তোর সেবার প্রয়োজন, তাই বলি যে আমাকে একটু সুযোগ দিয়ে সেবা করা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোকে প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। ওঠ ওঠ তো, ওঠ ওঠ ওঠ। আরে উপরে উঠবো মানে বুঝলাম না কিছু। হ্যাঁ শুয়ে পড় শুয়ে পড়, তোর একটু সেবার প্রয়োজন আছে, শুয়ে পড়। হ্যাঁ শুইমু? হ্যাঁ শুয়ে পড়, মানে হাত পা না চাপলে। ময়না রে, সারাটা বছর তুই আমার বাড়িতেই রয়ে গেলি, দুঃখ কষ্ট সেবা যত্ন যাই করলাম জীবনে, তুইও আমারে করলি আমিও তোরে করলাম। তোর কি একবার মন চায় না যে আমরা কোথাও একটু বেড়াইতে টেড়াইতে যাই? তোর একটু মুখ দিয়ে কইতে পারস না? কি কমু কোন তো? সংসারে কাজ করে তো শেষ করতে পারি না, আবার কইমু কই দিয়া? আর কত কাম করস, আমি তো তোর পাশেও তো থাকি, একটু হেল্প করি। এই যে অরণ্যে যার মাথায় পানি দিতে হয় কে দেয়? আমি দিই। অরণ্যে গেলে অস্থির হয়ে পড়লে বাতাস করে কেনা? আমি। তোর পাশে তো আমি সবসময় থাকি। ময়না, তোর মনটা এত সুন্দর রে, আমার মনটাও আছে, কিন্তু তোর ভালোবাসাটা আমি পাইলাম না রে ময়না। ডায়লগটা বন্ধ করেন তো, আমার এত ডায়লগ শুনতে ভাল লাগে না। সংসারের সব কাজ আমার কেমন লাগে, এরপরে আবার আপনি একটুকু হেল্প করবেন না? কি করবেন? হ, করুন না কে? তুই তো আর আমার পণ না। তোর পাশে যদি আমি ছায়ার মতন থাকি, তোর তো একটু আয় হয়, ভালো হয়, একটু সাহস শক্তি বাড়ে যে না, আমার পাশে একজন আছে। ওইসে বুঝছি, এটা শক্তি বাড়া কয় না, অনেক সংসারে কাজ করি দেখে এইসব কথাগুলো বলতেছে। প্রতি বছরে দুইটা ঈদ আহে, ঈদের সময় তোর কাপড় দেই, বাড়ির লিগে কিছু টাকা পয়সা দেই, তোর বইনের লিগা, তোর মার লিগা কত কিছু আমি কিনা দিই। তোর এই জিনিসটা উপকার হয় না? তখন তো তুই বুঝতে পারস যে না ভাই আমার পাশে আছে। হ্যাঁ, আমিও মেলা কিছু বুঝতে পারি। কারণ হইছে আপনি যে আমারে কাজ করাইতে করাইতে সংসারের যাবতীয় কাজ, রান্না বান্না, ঘর মোছা, কাপড় ধোয়া, আপনার খাবার, আপনার বাজার করা, 14 গোষ্ঠীর কাজ আমার একা করানো লাগে। কি করবি, বাড়ির মধ্যে আমরা আছি তিনটা মানুষ, আমার পোলা, তুই আর আমি, আর কে আছে ক? তোর পাশে যদি একটু একটু কোনো রকম যদি একটু হেল্প টেল্প করি, তা তোর তো একটু উপকার হয়। থাক, আমার এত উপকার লাগতো না। আপনি যদি এত মন চায় আমার উপকার করার লাগা, তাইলে আমার কাজ না করাইয়া টাকা দিয়েন বসায় রেখা, তাইলে আসলে উপকার হইব। এটা তো তুই কবি মুখ ফুটটা। ময়না, তুই তো আমার মনটা বোঝস, বুঝস না? তোর বুঝো দিকে তোরে আমি এত বেশি ভালোবাসি, আমিও তোর মনটা বুঝি, তোর মনে কি চায়। তুই একটা কথা চিন্তা করে দেখি, যে ময়নারে লইয়া সংসারে পাইতে ভালাবো, তরে আর এই বাসার কাজের মানুষ ভাবুম না, তরে ভাবুম তুই আমার ঘরের বউ। বাদ দেন বাদ দেন, আমি আপনার মতো বুয়া বেটার কি বউমু? আমার মাথাটা কি পুড়ে গেছে? আমি সে ইয়াং একটা মাইয়া, আমার দরকার কচি একটা ছেলে। শোন, রাজপুত্রের মতো। এতদিন পর্যন্ত আমার লগে তুই এই লড়ার বড়র করস, তখন আমি কি বুড়া? তখন আমি কি জুয়ান না? ওইসে মেলা বুঝছি, আঙ্গ বাড়ির না একটা ছেলের সাথে কথা কইতাম, ওই ছেলে পাট খেত নিয়ে যা দিল, হে তুলনা তো আমরা কিছুই না। দূর। শোন ময়না, এইবার নিয়ত করছি কি, এই সামনের মাসে আমরা পুরা ফ্যামিলি কক্সবাজার যাবো। তাহলে তো আমার কইতাছেন কে লেগে? কে, তোর লইয়া যাবো না? তোর নামে কি টিকিট আমি বিমানে কাটছি না? কোন কি হ্যাঁ। আমার নিয়ে যাবেন? হ। তাহলে তো ভালোই হইব। বাবা 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 বাবা। কি হয়েছে তোমার? আহ বাবা, 2 লাখ টাকা লাগবে। তুমি আর টাকা পয়সা চাইতে সময় পাও না, না? বাবা আমি তোমার কাছে টাকা চাইবো যে সময় অসময়ের কি আছে? না, এমন একটা কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম, তুমি আমার কাজটা একটু কষ্ট বাবা করে দিলা। তুমি ব্যস্ত থাকো আমার জন্য, আমি ব্যস্ত তোমার জন্য। আচ্ছা এই বিজনেস, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব তো তোমার আর আমার বাবা। হ্যাঁ। তাহলে আমি তোমার কাছে আসবো টাকা চাইতে বা তোমার কাছে চাইবো, সেটা আমাকে টাইম চেক সময় মিন করে চাইতে হবে। না না, আমি তো একটা অন্য কাজে বিজি ছিলাম। এমন কি কাজে ব্যস্ত তুমি বাবা? ওই মোবাইলে একসাথে কথা বলছিলাম।
এক বন্ধুর সাথে ব্যবসা নিয়ে। ঠিক আছে বাবা, এখন টাকাটা দাও, 2 লাখ টাকা দাও। তোমার টাকা লাগবেই? লাগবে বাবা, ইম্পর্টেন্ট টাকা দরকার, দাও। আচ্ছা দাঁড়াও, এই নাও, এখানে 2 লাখ টাকা আছে। এই তো বান্ডিল করে রেখেছো ড্রয়ার ভর্তি, শুধু আমার জন্য। হ্যাঁ তুমি আবার বাহানা করতে। ওকে বাবা, ওকে, হবে। সাবধানে যেও। ঠিক আছে বাবা। এমন সময় পোলাটা টাকা চাইতেইলো, সবকিছু গোছায় ফেলাইছিলাম, এখন আবার গোছাইতে অনেক সময় লাগবো, কি ভাববো না কি, তো টেনশনে ফেলাই দিল। স্যার এই যে চা। দাঁড়া। বাহ, ভালো চাপ। আরে বস না, কথা বলি, বস। আচ্ছা, তুই যে কাজ করছিস, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? কি যে কোন স্যার, একা মানুষ, কষ্ট তো একটু হইবই। তোর ভাবিও বাসায় নেই, একটু কাজ একা করতে কষ্ট হচ্ছে। শোন, আমার বেডরুমটা ক্লিয়ার করে রাখিস, তোর ভাবি ফোন করছিল, যে কোনো সময় চলে আসতে পারে, বুঝতে পারলি? ঠিক আছে স্যার, সব কিছুই পরিষ্কার করে রাখবো। এমনিতেই পরিষ্কার করা, সারাদিন তো সব কাজই করি ওনাকে বাসায়। বুঝতে পারছি, অনেক পরিশ্রম করিস তো, তাই মেজাজটা একটু খটখটা হয়ে আছে। তোর বেডরুমটা কিন্তু ক্লিয়ার করে রাখিস, হ্যাঁ? তা মাঝে মাঝে আমার কোন গেস্ট আসলে তোর রুমে যাইতে, মানে বসে কথা বলতে একটু চকচকা না থাকলে কেমন লাগে না জিনিসটা? ঠিক আছে, ঠিক করে রাখবো। তাহলে আপনি চা খেয়ে যান, আমি গেলাম, আমার মেলা কাজ পড়ে রয়েছে। বস না, কিছুক্ষণ গল্প করি। আচ্ছা, এবার ঈদে কি তুই গ্রামের বাড়ি যাবি নাকি? দেখি যদি ছুটি দেন তাহলে তো যাবো, কারণ মেলা দিন হয়ে গেছে, গ্রামের বাড়িতে যাই না। আরে বিশ্বাস কর, তোকে প্রতি মাসে 2-3 দিন করে ছুটি দেওয়ার ইচ্ছে হয়, কিন্তু আচ্ছা তুই চলে গেলে এইসব কাজ কাম কে সামলাবে বল? স্যার, বড় স্যার তো কইলো কক্সবাজার যাইবো। কক্সবাজার? হ্যাঁ। ও হ্যাঁ, কক্সবাজার যাওয়ার কথা, কক্সবাজার। আবার বলছে স্যার আমারও বলে নিয়ে যাইবো। তুইও যাবি? হ্যাঁ, তোকে তো নিয়েই যেতে হবে। তুই যদি সাথে না যাস তাহলে সবকিছু গোছ গাছ কে করবে বা দেখবে কে? তুই যাবে? হ্যাঁ রাইট, তুই যাবে অবশ্যই। ম্যাডাম যাইবো না? হ্যাঁ হ্যাঁ, যাবে তো, অবশ্যই যাবে। তার মানে ম্যাডামও যাইবো, তাহলে তো মেলা মজা হইব, মজার মজা। আর না, সাহেব আমারে কি কইছে জানেন? কি বলেছে? আমার বলে গেঞ্জি কিনে দিব, এরপরে প্যান্ট কিনে দিব, এই ম্যাডাম যেরকম পরে এরকম কিনে দিব। আচ্ছা ঠিক আছে, তোর যা যা খুশি পড়িস। আমি লোক খালি বকো বকো করতেছি, আমার জন্য মেলা কাজ করে রয়েছে, গেলাম আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই কাপটা পরে নিয়ে যে পরিষ্কার করে রাখিস, আমি অফিসে বেরিয়ে গেলাম। ময়না, ময়না, কই রে, এদিকে আয়। এই যে কি হইছে কোন তো, ডাকাডাকি করতেছেন কি লাগা কোন? আরে অধিক সময় পোলায় ডাক দিছিল, এর লিগে ভয় পাইছিলাম, বুঝছো? তোমায় যদি ডিস্টার্ব করে তাহলে আমার কাম হয় ক। কি এর কাম কাম করতেছেন? আমি সংসারের কাজ তো দুনিয়ার কাজ তো আমি একাই করি, ডাকছেন কি লাগা হেডা কোন? ময়না, কি কোন? এই মাসে তো আমরা কক্সবাজার যাচ্ছি সবাই মিলা। হ্যাঁ। তুই, আমি, আমার ছেলে। তো কক্সবাজার গেলে তো আমাকে মন চাইবে আমরা সাগরে নামতে। ও সাগরে অনেক ভালো লাগে বলে, অনেক সাঁতার তুই কাটতে যদি এই শাড়ি পরে সাগরে নামস, তাই যদি শাড়িটা খুইলা যায় অথবা সাগরের ঢেউ যদি হারায় যায়। কে আমি যেমনে গুঁজা দিলাম আঙ্গ নদীতে নামি এমনি গুঁজা দিয়া যদি হারায় যায় তো কি অবস্থা রইব? তাহলে তোরে মার্কেট করতে হবে, তোর একটা জিন্সের প্যান্ট কিনতে হবে, তোর একটা গেঞ্জি কিনতে হবে। ও গেঞ্জিটা আবার টাইট ফিট হতে হবে, কারণ শরীরের সাথে ফিটিং হয়, ঠিক আছে? এটা তো আমি জীবনও পড়ি নাই, তো দেখলি আমার কিরকম জানি লাগে। কক্সবাজার গেলে মেয়েরা এটি পরে, ম্যাডামও পরে, ম্যাম সবাই পরে, আবার কাজের বুয়াও পরে, সবাই পরে জিন্সের প্যান্ট গেঞ্জি। তা আনন্দ না, একটা এনজয় না, একটা আনন্দ অন্যরকম আসে। তুই তো বুঝতেই পারবি না যে তুই কক্সবাজার আইছস, এত সুন্দর মনোরম পরিবেশ, তাহলে তোর একটা মাজার মাপ নিতে হইব, বুঝছস? আর একটু ফিটিং ফাটিং করতে হইব, বুঝছস? ও তার মানে কক্সবাজার গেলে ফিটিং ফিটিং জামা পরে যাইতে হবে, তাহলে তো মেলা সুন্দর লাগবে আমার।
আমারে আরে হ এটি তো তোর বুঝাইতাছি কক্সবাজার মজাই আর মজা অনেক গেলে মজা হইব। অনেক শান্তি পাবি। একটা কথা, আমি না টিভির মাঝে দেখছি মেম সাহেবরা এইরকম এটা কি জানি খায়, ডাব 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 ডাব, আবার এমন ছাতির মতো বড় এটা তলে তলে বইয়া বইয়া খায়। আমার না সাহেব কক্সবাজার গেলে না এমনি খাইতে দিবে? হ তোর এনে বহাইয়া তোর সেবা করুম তোর ডাব খাওয়ামু তোর আমি তো কত কিছু খাওয়ামু। কোন কি? ও এই তো বুঝতে পারছস। একটু একটু প্যানের মাজার মাপটা নিবো। মা পুদিতে হইব? কত সাইজ প্যানটা কিন্তু হইব না, ঠিক আছে। তুই সোজে থাক। দেখছো বাবার কি কাণ্ড, হ্যাঁ? কাজের মেয়েকে কিভাবে আদর্শ হওয়া শুরু করেছে। ও আচ্ছা, তাহলে আমি অফিসে গেলে এরকম কিছু চলে। এই দেখটা এমন অবস্থা, আর আমার তো মাথা নষ্ট হইতেছে। কোনো কিছুই তো ভালো লাগে না। এই ময়না, এই ময়না, ময়না। আরে বাবা রে বাবা, সিলাইতেছেন কে? কি হইছে? মানে আমি যে আসলাম রুমে বসলাম, একে মানে খোঁজ খবর নেওয়ার কোনো সুযোগ নেই নাকি? চা খাবো না কফি খাবো জিজ্ঞেস তো করবে নাকি? হাই রে, এন্দ আপনি না হেন আপনার বাবাই রা হে, এন্দ আপনার বউটা হে, আমি কই ফাই যামু কোন তো? আমি মানুষ হিসেবে একলা। বুঝতে পেরেছি তুই বাসার অনেক কাজই করিস, তো এই বাবা বাবা তোর হাতটা একেবারে মানে কি অবস্থা হয়ে গেছে, হ্যাঁ? এই তখন না বলেছি অসুবিধার সুযোগ সুবিধা হলে আমাকে বলবি, মানে হাতে একটা সমস্যা হয়েছে অসুবিধা, এটা তুই বলবি না আমাকে, হ্যাঁ? আমি তার হাতে একটু মলম লাগিয়ে দিতাম, ব্যথাটা দূর হয়ে যেত। ওইসে বুঝছি বুঝছি, আমার মলম লাগতো না, আমার ওই কাজ করতে হবে, মলম লাগায় লাভ আছে? আমরা কাজের লোক, এরকম হইবই। বক বক করছিস কেন? শুধু কি আমরা কাজই করাই, তোর খেয়াল খবর রাখি না? শোন, কাজের ফাঁকে ফাঁকে তুই যেমন আমাদের ব্যক্তিগত খেয়াল রাখিস, তেমন তোর ব্যক্তিগত খেয়ালটা আমাকে রাখতে দে। আর কি খেয়াল রাখুন কোন? আমি এত কিছু বুঝি না আপনাদের মতো, আপনারা যে কি উল্লা পাল্লা কথাবার্তি কর, আমার মাথায় কিছু ঢুকে না। আরে ঢুকবে, ঢোকালেই ঢুকবে। কথা কথা মানে আমরা যে ধরনের কথা বলবো এগুলো তুই মাথায় ঢোকালেই ঢুকবে। এখন বিষয়টা হচ্ছে শোন, এই যে হাত পাগুলো নোংরা করে ফেলতেছিস বেশি কাজ করতে করতে, হ্যাঁ? এই যে গলাটা ঘেমে গেছে, এই গলাটা নিচে একটা টিস্যুয়াল রাখলে মানে ঘামটা শুষে যাবে, সুস্থ থাকবি। এক কথায় মানে তোর সেবার প্রয়োজন, তাই বলি যে আমাকে একটু সুযোগ দিয়ে সেবা করা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোকে প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। আরে উপরে উঠবো মানে বুঝলাম না কিছু। হাত শুয়ে পড়, শুয়ে পড়, তোর একটু সেবার প্রয়োজন আছে, শুয়ে পড়। হ্যাঁ শুইমু? হ্যাঁ শুয়ে পড়, মানে হাত পা না চাপলে